নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বাঁধাকপির মুচমুচে পকোড়ার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাঁধাকপির পকোড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি কতটা কুচিয়ে কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এখানে বাঁধাকপিটাকে প্রথমে কুচিয়ে কেটে তারপরে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বাঁধাকপির পকোড়া রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণগুলো আমার প্রয়োজন সেই উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, কয়েকটা পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে অর্থাৎ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এক চামচ চাট মশলা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। সবশেষে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে হাতের সাহায্যে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে মেখে নিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। সমস্ত উপকরণগুলো এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আদা কুচি দিয়ে দেব। বাইন্ডিং এর জন্য দিয়ে দেব কিছু পরিমাণ ময়দা। সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর আবারও কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব। বাঁধাকপির ক্রিস্পি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। পকোড়াগুলো হালকা একটু হাতের সাহায্যে চেপে তারপর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। আবারও সেই একইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে বাঁধাকপির পকোড়াগুলো। বাঁধাকপির এই পকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরো একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরো একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।